আসসালামু আলাইকুম। আমি নাসরিন চলে এসেছি ছোট্ট একটা মিনি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে। তো আমি এখন ঘুম থেকে উঠেছি, এখন বাজে প্রায় 4:30। তো আমি উঠে দেখে তো অবাক হয়ে গেছি, কারণ বাড়িতে এত বছর পরে মা পিঠা বানাচ্ছে। আমাদের বাড়িতে এর আগে কখনো পিঠা বানানো হয়নি, সব সময় মায়ের বাড়ি থেকেই আসতো। তো এবছর দেখলাম, মাকে জিজ্ঞাসা করছি যে ও মা, তুমি হঠাৎ করে পিঠা কেন বানাচ্ছ? মা বলছে এবছর প্রচণ্ড পিঠে খেতে ইচ্ছা হচ্ছে, তার জন্য মা বাড়িতে চালের আটা গুলে নিয়েছে গরম জল দিয়ে, এবং চুলো জ্বালিয়ে নিয়েছে কাঠ দিয়ে জ্বালিয়ে, তারপরে মা পিঠে করতে বসেছে। এখানে মা আজকে পিঠে বানাচ্ছে চিতাই পিঠে বা চিতে পিঠে বলতে পারো এগুলোকে। আর এই পিঠের আরও কী কী নাম আছে, যদি তোমরা কেউ জানো কমেন্ট অবশ্যই জানিও। তো মা কাঠ ধরিয়ে মা পিঠে করছে এখানে বসে বসে। তো আমি ভাবলাম মাকে একটু হেল্প করি। আর যেহেতু এত বছর পিঠা হয়নি বাড়িতে, কারণ বাড়িতে কেউ পিঠে বানাতেই পারে না, না মা পারে না আমি সেরকমভাবে শিখেছি বা পারি। তো মা আজকের চেষ্টা করছে, তবে কিন্তু পিঠেগুলো খুব সুন্দর হচ্ছে। দেখো কি সুন্দর ফুলছে পিঠেগুলো। আমি তো মাকে অনেক প্রশংসা করছি মায়ের, যে তোমার পিঠেগুলো খুব সুন্দর ফুলছে বা খুব সুন্দর হচ্ছে। মা ওই পিঠেটা তুলে নিয়ে আবার একটু বেটার দিয়ে দিল, দিয়ে মায়ের সেই পিঠে করার খুলিটা আমি জিজ্ঞাসা করছি যে ঢাকা দেওয়ার খুলিটা কী হয়েছে? মা বলছে যে ভেঙে গেছে। আসল কারণ হচ্ছে ওটা আমার হাত থেকেই ভেঙেছে, ঠিক আছে? তার জন্য মা এখানে একটা স্টিলের বাসন টাইপের ছোট, সেটাকে ঢাকা দিয়ে পিঠা বানাচ্ছে, চেষ্টা করছে, কিন্তু হয়েছে খুব সুন্দর পিঠেগুলো। আর এই হাঁড়িটার মধ্যে মা চালের আটা আর গরম জল আর অল্প একটু নুন দিয়ে ভালো করে এটাকে ফেটে নিচ্ছে, যেহেতু এটা পিঠের বেটার। পিঠে বানানো একটা আর্ট, সবাই সব কিছু পারে না, আমিও বলি সেটা, সবার দ্বারা সব কিছু হয় না, ঠিক আছে? আজকের এই মিনি ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। চলে আসবে ছোট্ট একটা পরে মিনি ব্লগ ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর ভালোবেসে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও প্লিজ। বাই।